This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিন সত্যি একের পর এক অচেনা ছবি আমরা দেখেছি। অপরাধীদের ফাঁসি চাইছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে। প্রথম দিন ডে 1 থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। যেদিন ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী কলকাতায় ছিলেন না, ফিরেই চলে যান পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে। নিহত চিকিৎসকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। তারপর আজ প্রথম তাল কাটলো। তিলোত্তমার বাবা মা আজ প্রথমবার দাবি করলেন প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে। এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। আন্দোলনের মধ্যেই আমার জন্ম। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে রাখবেন, আমাকে শান্ত থাকতে দিন। আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্পেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। উনি এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই। এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভান্ডারের ওপর। এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন, মেরে ফেলুন না। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মরণ গুলি করে আমি দেখছি। যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তা নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সব সময় সাথে আছি। ওনার বাধা না মেনে তারা যেন আমাদের পাশে থাকে। রং ছাড়াই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে, তারা দাঁড়িয়ে তারা বিচার চাক, এটা আমরা সবার কাছে চাই। আচ্ছা, এই রাত দখল করে কি হলো বলুন তো? প্রশাসনের মনোভাবটা কি বদলালো? মনে তো হচ্ছে না, কারণ নবান্নের নিদান আপনারা শুনেছেন। সেখানে বলা হয়েছে যথাসম্ভব মহিলাদের নাইট শিফটে কাজ না দিতে। যে নির্দেশিকা ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসন রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ বলেই কি ফরমান? প্রশ্ন তুলছেন অনেকেই। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় দেশ। সেই আবহেই কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তায় জোর দিতে রাত্রিরের সাথী প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সরকারি বেসরকারি ক্ষেত্রে একাধিক আচরণবিধি মেনে চলার নির্দেশ রয়েছে, যার মধ্যে বলা হয়েছে মহিলা নার্স চিকিৎসকদের 12 ঘন্টার বেশি কাজ নয়, যতটা সম্ভব মহিলাদের নাইট ডিউটি কম দেওয়া। এই নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক বেঁধেছে। 2024 সালেও কেন এমন নির্দেশিকা? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। ক্রিমিনাল যারা অ্যাটাক করতে আসে তারা কি টাইম দেখে অ্যাটাক করতে আসে? তারা তো ব্রড ডে লাইটেও করতে পারে। সুতরাং এই জিনিসটা ভীষণ বেসলেস লাগছে। একটা অত্যন্ত অসম্মানজনক এবং ফতোয়া বলে মনে হচ্ছে। এবং রাত্রি 8টার পর মহিলারা কাজ করবেন না, মানে এই কথাটার কোনো অর্থই হয় না। তুমি 8টার পর ডিউটি আসছো, তোমাকে বারণ করলাম, রাত্রি 8টার পর কিছু হলে দায় ঝেড়ে ফেলা। এই ধরনের প্রপোজাল আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা একদমই সাপোর্ট করছি না। আমরা দেখেছি এর আগে উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রেও বলা হয়েছে যে সন্ধ্যেবেলা মেয়েরা রাত্রে কোচিংয়ে যেতে পারবে না। তাহলে আজকে আমাদের সরকারের ক্ষেত্রে সেটা পার্থক্যটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে?
কর্মক্ষেত্রে নারী পুরুষ বিভাজন কেন প্রশ্ন তুললেন রাত দখল কর্মসূচির আহ্বায়ক রিমঝিম সিনহা। আমাদের যে কলটা ছিল সেটা কিন্তু ছিল রিক্লেম দ্য নাইট, তার মানে নাইট কোনো একটি জেন্ডারের নয়। আর উল্টো দিকে দেখছি মধ্যযুগীয় কথাবার্তা বলা হচ্ছে। প্রশাসনের এই নির্দেশিকার বিরুদ্ধে সরব টলিপাড়ার অভিনেত্রীরা। রাত জেগে শুটিং হয়, প্রত্যেক দিন রাত 10টা 10:15টায় শেষ হয়, তাহলে কি বাড়ি যাব না? স্টুডিওতে তালা বন্ধ করে ঘর এখানে রয়ে যাব? কেন না স্টুডিওর গেটের বাইরে বেরোলেই আমি সুরক্ষিত নই? না, এটা ঠিক নয়। আমি করব না নাইট শ্যুট। ভোরের আলো ফোটা থেকে সন্ধে হওয়া অবধি যেইটুকু টাইমটা দিনের আলো থাকে ওইটুকু টাইমে কি আমি সেফ, ওই সেফটির গ্যারেন্টিটা দিন। গ্যারেন্টিটা যদি জানা যায় এবং ওই সময়টুকুর নিরাপত্তার জন্য কি কি স্টেপ নেওয়া হচ্ছে সেগুলোও যদি কাইন্ডলি কেউ জানান খুব ভালো হয়। তাহলে আর 14 তারিখ রিক্লেম দ্য নাইট বলে কি লাভ হলো? 14 তারিখের প্রতীকী আন্দোলনটার মানে এটাই ছিল, সেটা হচ্ছে যে রাত দিন এটার মধ্যে যেরকম আমরা লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলছি কর্মক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে, একই রকমভাবে রাতে এখানে বেরিও না বা অমুক জায়গায় যেও না, এটা যেন কোনো নারীকে শুনতে না হয়। তো তাহলে যদি বলা হয় যে নাইট ডিউটি অ্যাভয়েড করতে বলা হয়, তাহলে তো আমি একটা মহিলাকে তার অপরচুনিটি থেকে বঞ্চিত করছি। আর একজন মহিলা ডাক্তার, সে তো দিন বেছে রাত বেছে তার এমার্জেন্সি হতে পারে। এবং একটা হসপিটালের মধ্যে একজন ডাক্তারের যদি সিকিউরিটি না থাকে তাহলে অসহায় পেশেন্টগুলোর কি অবস্থা? একটা গান বেরিয়েছে, শোন মেয়ে শোন, এই রাত এই ভোর যতখানি পুরুষের তার চেয়েও বেশি তোর, এই গানটাই সত্যি। বিরোধীরাও এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে। রাতে নাইট ডিউটি দেওয়া যাবে না, এটা রাত দখলে মেয়েরা এইটাতে ভয় পেয়ে গিয়ে হঠাৎ বলতে শুরু করলো। তার মানে কি রাতের দখল পুরুষদেরই থাকবে, এই যে চিন্তা, তার অনুসারী হয়ে গেল রাজ্য সরকার। মহিলা নিরাপত্তায় 17 দফা নির্দেশিকা নবান্নের। আরজিকর কাণ্ডের পর কর্মস্থলে রাতে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাত্রির সাথী অ্যাপ চালু প্রশাসনের। মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে অ্যাপের যোগ থাকবে। আন্দোলনকারীদের বক্তব্য, মেয়েদের নিরাপত্তা দেওয়ার কাজ সরকারের, সেই কাজ না করে সরকার মেয়েদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ছুটির রবিবার, শহর জুড়ে প্রবল বৃষ্টি। তবে এই দিন 4-5টা ছুটির দিনের মতো একেবারেই নয়। সারা শহর জুড়ে স্লোগান উঠেছে, সবার মুখে একটাই বলি, উই ওয়ান্ট জাস্টিস। যদিও 18ই অগস্ট আরজিকর সংলগ্ন এলাকায় একসঙ্গে 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ, কিন্তু সেই সব কিছু নস্যাৎ করে বৃষ্টি মাথায় রাস্তায় নামলেন টলিপাড়ার শিল্পীরা। আমার মতে তারকারা পথে নেমেছে কিনা জানি না, আজকে আমার মতে মানুষ পথে নেমেছে। আমরা তো মানুষ, আমি তো নিজেকে তাই মনে করি। আমি মানুষ হিসেবে বহু জায়গায় এই বিষয়ে পথে নেমেছি, তো আমি জাস্টিসের দিকেই তাকিয়ে রয়েছি। আমাদের জগতের লোকজনদের একসঙ্গে আনাটা খুব ডিফিকাল্ট হয়, খুব কঠিন হয়ে যায়। সেই কারণে আমাদের একটু সময় লেগে গেল, নিঃসন্দেহে সেটা অনস্বীকার্য। সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। খুব কথা উঠছে আজকে রাজনৈতিক কি, কোনটা অরাজনৈতিক? আমাদের মিছিল অরাজনৈতিক নয়, আমাদের মিছিল ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে। আজ তারকারা পথে নেমেছেন, তারা বলছেন তারাও তো মানুষ, তারা একটা মেয়ের বিচার চাইছেন, তিলোত্তমার বিচার চাইছেন, তাই তিলোত্তমার পথে তারকা। আরজিকর কাণ্ডে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য। আর তার মধ্যেই নন্দীগ্রামের গোকুলনগরে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল কংগ্রেস। আজ নন্দীগ্রামে যায় শাসক দলের প্রতিনিধি দল। ঘটনায় গ্রেফতার 7। বিজেপির যোগ নেই, পারিবারিক বিবাদ, দাবি পদ্ম শিবিরে। আক্রান্ত মহিলা নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গোকুলনগরের 55 তলার বাসিন্দা। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় পরিবার। অভিযোগ, ফের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ আসছিল। পরিবারের অভিযোগ, 15ই আগস্ট মহিলাকে মারধর করা হয়। নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। 16ই আগস্ট ফের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বিবস্ত্র করে মহিলাকে মারধর, নির্যাতনের অভিযোগ। রাতের অন্ধকারে 50-60 জন এসে আমার উপরে হামলা চালায়। আমাকে 5-6 জন ছেলে বলছে ও রেপ কেস করেছে, ওকে রেপ করে আজকে ছাড়বো বলে ন্যাংটা করে টানাটানি করে নিয়ে আসে আমার বাড়ির সামনে। বিজেপি ওই সুপর্ণা দাস, বিজেপির সবাই নেতৃত্ব ওখানে ছিল, ওদের সাপোর্টে আমাকে মারধর করেছে। এটা বিজেপির পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার। যদিও বিজেপির দাবি, দেখুন বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়, এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই।
রবিবার নন্দীগ্রামে পৌঁছয় তৃণমূলের 8 সদস্যের প্রতিনিধি দল। নন্দীগ্রাম হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করেন তারা। আরজিকর কাণ্ডে যখন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিজেপি, তখন গোকুলনগরে নারী নির্যাতনের অভিযোগে কুণাল সায়নীদের তোপ। যে মহিলাকে বিবস্ত্র করে তার সম্ভ্রম লুট করে লাগাতার মারা, প্রকাশ্যে রাস্তায় মধ্যযুগীয় বর্বরতায় হাঁটানো, তো তাহলে সেই দলের নেতারা অন্যদিকে তাকিয়ে ইস্তফার কথা বলছে, তো এখানকার এমপি সাহেব কোথায়? যেখানে দরকার পড়েছে, সেটা ভাঙড় হোক, সেটা অন্য কোথাও নদিয়া হোক, সেটা কল্যাণী হোক, যখন দরকার পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে। আমরা বিজেপির দলের মতো না যে আজকে আমাদের দলের কর্মী তার বিপদে আপদে আমরা তাদেরকে পাশে পাবো না, সেটা ঘটেছে। এটা বিজেপির কি স্যার? শুধু তৃণমূল কংগ্রেস করে বল। তুমি একদিকে যখন বলছো যে আরজিকরের বিচার চাই, আমরাও ফাঁসি চাই, একই মুখে একই জায়গায় এখানে বিজেপির এমএলএ আছেন, আমি তার কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই কি হচ্ছে। গোকুলনগরের ঘটনার তৃণমূল কংগ্রেস সরব, যদিও বিজেপি নেতৃত্ব বলছে। তো আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো যে 60 বছরে রথিবালা আড়ি শিডিউল কাস্ট মা, তাকে যখন ভোটের 2 দিন আগে মাথা থেতলে খুন করা হয় মনসা বাজারে, ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো, তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে এসেছেন, রাজনীতি করতে আসেন। ইতিমধ্যে 5 জনকে ধরেছে, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তাহলে তার যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি। বিজেপি বুথ সভাপতি শম্ভু দাস সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে। রবিবার চিকিৎসার জন্য নির্যাতিতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।